ফুলঝুরি পিঠা এটা যেমনটা ক্রিস্পি তেমনটা খেতেও অনেক মজা। 1 মাস 2 মাস সংরক্ষণ করা যায়। আর কিভাবে ক্রিস্পি হবে সব টিপস সহকারে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। আপনারা 1 কাপ চালের গুঁড়া নিলে অবশ্যই আধা কাপ ময়দা নিতে হবে, তাহলে পিঠাটা অনেক ক্রিস্পি হবে, সফট হবে। তো আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আপনারা চাইলে কম দিতে পারেন, পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণটাকে ভালো করে চেষ্টা করবেন মেশানোর জন্য। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি বলতে একটা আঙ্গুল চুবিয়ে রাখার মতো পানি। তো এটা আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। এটা মানে এই কাজটা অবশ্যই ধৈর্য নিয়ে করবেন। অল্প অল্প পানি মিক্স করে ডোটা করবেন। একসাথে পানি দিলে এটা দলা দলা থেকে যাবে, তাহলে আর পিঠাটা ক্রিস্পি হবে না। তো আমি দেখতে পারতেছেন অল্প অল্প করে ডোটা অনেক ধৈর্য সহকারে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে এরকম ডোটা তৈরি করার জন্য। বিটার দিয়ে বা চামচ দিয়ে করলে এতটা পারফেক্ট হয় না, হাতে যতটা না পারফেক্ট হয়। তো আমি এখানে 15 থেকে 20 মিনিট মতো এটা এরকম ফেটিয়ে নিয়েছি। আপনারা দেখতে পারতেছেন হাত দিয়ে আপনারা যতটা পারবেন ফেটিয়ে নেবেন। তারপর আমি অ্যাড করে দিচ্ছি ডিম। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম 2টা থেকে 3টা বেশি দিতে পারেন, তাহলে টেস্ট অনেক ভালো আসে। ডিমটা দেওয়ার পর আমি আরও বিট করে নিব। তো আমার পিঠার ঘনত্বটা এমন হবে, দেখতে পারতেছেন বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। তারপরে ডুবো তেলে আমি পিঠাটা ভাজবো। এই ছাঁকনিটা আমি 5 মিনিটের মতো গরম করে নিব। তারপর ডোর মধ্যে দিই, খেয়াল রাখবেন যাতে ডোটা ছাঁকনির উপরে না উঠে যায়, তাহলে পিঠা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ছুটে আসবে না। তো দেখতেই পারতেছেন আমার তেলে দেওয়ার সাথে সাথেই পিঠাটা ছুটে এসেছে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর প্রতিবার পিঠা দেওয়ার পর ছাঁকনিটা অবশ্যই গরম করে নেবেন। ছাঁকনির উপরে যেন পিঠার ডোটা না লেগে যায়, আমি বারবারে বলতেছি, তাহলে পিঠাটা সুন্দর আসবে না, শেপ সুন্দর আসবে না। তো প্রত্যেকটা পিঠে আমার অনেক সুন্দর হয়েছে, ছুটে আসছে। এটার একমাত্র কারণ হলো প্রতিবার আমি ছাঁকনি গরম করে নিয়েছি। তো আমার প্রত্যেকটা পিঠে এরকম ক্রিস্পি হয়েছে আর পারফেক্টলি হয়েছে। এটা 1 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারেন। এখন এতটা সুন্দর আর এতটা ক্রিস্পি হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখতেই পারছেন। তো আমার রেসিপিটা আজকে কেমন লেগেছে জানাবেন। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ফুলঝুরি পিঠা পারফেক্ট হবে। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।